আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আজকে শুরু করতে যাচ্ছি উমদাতুল আহকামের 40তম ক্লাস। তো হাদিস নাম্বার 116। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ বাবু সুজুদুস সাহু পরিচ্ছেদ রচনা করেছেন যে ভুল হয়ে গেলে সিজদার হুকুম নিয়ে পরিচ্ছেদ। সুজুদুস সাহু, সিজদা আমরা জানি প্রসিদ্ধ জিনিস, আর সাহু হচ্ছে ভুল হয়ে গেলে। এটা গাফলাতির কারণে হোক, ভুলে গিয়ে হোক, যে কোনো কারণে যদি সালাতে ভুল হয়ে যায় তার সমাধানমূলক সিজদার হুকুম এইখানে বর্ণনা হবে। মূলত এখানে আমরা যেটা বলবো, এর হুকুম কি? এর হুকুম আসলে যে ওয়াজিব, সিজদা শুহু দেওয়া সাধারণত ওয়াজিব, কেউ সুন্নত বলেছেন। তো এখানে তিনটা অবস্থা হতে পারে, ভুলের তিনটা অবস্থা: বেশি হয়ে যাওয়া সালাতে, ভুল ক্রমে কোনো রকম ওয়াজিব ভুল হয়ে বেশি হয়ে যাওয়া, বা কমে যাওয়া, বা সন্দেহ সৃষ্টি হওয়া। তো এগুলার বিস্তারিত বর্ণনা অবশ্য ফিকহ গ্রন্থে আছে। তো এখানে হাদিস অনুপাতে আমরা এর সংক্ষিপ্ত আকারে বর্ণনা শুনব। তো হাদিসটি আন মুহাম্মদ ইবনে সিরিন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم إحدى صلاة العشي قال ابن سيرين وسماها أبو هريرة ولكن نسيت أنا قال فصلى بنا ركعتين ثم سلم فقام إلى خشبة معروضة في المسجد فاتكى عليها كأنه غضبان إلى آخر الحديث। হাদিসটি একটু লম্বা, তো আমরা সরাসরি হাদিসের অর্থের দিকে যাই। যে মুহাম্মদ বিন সিরিন প্রখ্যাত তাবিঈ, ইনি বর্ণনা করছেন প্রখ্যাত প্রসিদ্ধ হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জোহর বা আসর আমাদেরকে সালাত আদায় করলেন, আমাদেরকে নিয়ে সালাত আদায় করলেন। তো ইবনে সিরিন বর্ণনাকারী বলছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে সালাতটার নাম বলেছিলেন, কিন্তু আমি ভুলে গেছি। এটা জোহর ছিল না আসর। তো অগ্রাধিকারপ্রাপ্ত মত হচ্ছে সেটা সালাতুল আসরে হবে। তারপর তিনি বলেছেন, আবু হুরায়রা বলেছেন ফাসাল্লা বিনা রাকাতাইন, তিনি আমাদেরকে নিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন। আসর কিন্তু 2 রাকাত সালাত আদায় করলেন। সুম্মা সাল্লাম, এরপরে তিনি সালাম দিয়ে দিলেন। ফাকামা ইলা খাশাবাতিন মারুদাতিন ফিল মসজিদ, মসজিদে একটা লাকড়ি বা একটা কাঠ যেটা দাঁড়ানো ছিল, ওখানে গিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন এবং হেলান দিয়ে দাঁড়ালেন যেন তিনি রাগান্বিত অবস্থা। ওয়াদা ইয়াদাহু লিউমনা আলাল ইসরা, এবং তার ডান হাত বাম হাতের উপরে লাগলেন। ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি, এবং তার আঙ্গুল ফুটাতে লাগলেন। ওয়াখারাজাত সারআনুল মিনান আবওয়াবিল মসজিদ, এবং যারা দ্রুত বের হওয়ার কিছু লোক, তারা দ্রুত বের হয়ে গেলেন মসজিদ থেকে। বলতে বলতে কি কুসরাতিস সালাত সংক্ষিপ্ত হয়ে গেছে, 2 রাকাত হয়ে গেছে। আর সালাতুল আসর কয় রাকাত? 4 রাকাত, কিন্তু 2 রাকাত পরে সালাম ফিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় দাঁড়ালেন, রাগান্বিত দেখাচ্ছিল। তো যারা অনেকে আছে না, সালাম ফেরার পরেই উঠে দাঁড়িয়ে যায়, এরকম কিছু তখনও ছিল। তাহলে বোঝা গেল তারা দাঁড়িয়ে মসজিদে বের হচ্ছে, আর বলছে যে সালাত তো তাহলে 2 রাকাত হয়ে গেল, সংক্ষিপ্ত হয়ে গেল। ওয়াফিল কাউমে আবু বকর ওয়া উমর, এবং তাদের মধ্যে মসজিদে ছিলেন কে? আবু বকর, উমর রাদিয়াল্লাহু আনহুমা। ফাহাবা আন ইউকাল্লিমাহু, তো তারা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্মানের দিকে লক্ষ্য করে, এবং তাদের প্রতি একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা অনেক, তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বেশি জানতে সবচেয়ে, এই জন্যে তা মর্যাদা বোধের কারণে তারা তাকে জিজ্ঞাসা করতে ব্যাপারে যে সালাত কম হয়েছে, এটা বলতে তারা যেন একটু লজ্জা বা ভয় ভাব করছিলেন। ওয়াফিল কাউমি রাজুলুন ফি ইয়াদাইহি তুল, আর ওই সমাজের মধ্যেই একজন ছিলেন এমন যার হাত দুটি ছিল লম্বা। তো কালুলাহু জুলিয়াদাইন, যাকে জুলিয়াদাইন বলা হতো। জুলিয়াদাইন মানে হাতওয়ালা, হাত তো সবারই, কিন্তু তার হাত তুলনামূলক একটু লম্বা ছিল, এই জন্য তাকে এই নামে ডাকা হতো।
তিনি বনি সুলাইম গোত্রের, যাকে বলা হতো আসলে খেরবাক, যার নাম বলা হয়েছে এতে। ফকাল, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতা আম কুসরাতিস সালাহ, আপনি কি ভুলে গেছেন নাকি আসলে সলাৎ কমিয়ে দেওয়া হয়েছে, সলাতে কসর করে দেওয়া হয়েছে? কাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, লাম আনসা ওয়ালাম তুকসার, আমি ভুলিও নাই, এটা নামাজ সংক্ষিপ্ত করা হয় নাই। ফাকাল আকামা ইয়াকুলু যুল ইয়াদাইন, তবে তিনি আবার জিজ্ঞাসা করলেন ওই অন্য মুসল্লিদেরকে, সাহাবাদেরকে, যে যুল ইয়াদাইন যেভাবে বলছে সেটা কি ঠিক বলেছে? ফাকালু, সাহাবা কেরাম বললেন, নাম, হ্যাঁ। ফাতাকাদ্দামা ফাসাল্লা মা তারাক, এরপরে তিনি আবার আগে বেড়ে গেলেন, এরপরে সলাত আদায় করলেন, যা ছুটে গেছিল, তারপর 2 রাকাত তিনি আদায় করলেন। সুম্মা সাল্লাম, এরপরে তিনি সালাম ফিরলেন। সুম্মা কাব্বার ওয়াসাজাদ, এখানে আমরা এখন এই যে ভুলে যাওয়ার সলাতের তারপর সিজদার বর্ণনা পাচ্ছি। সুম্মা সাল্লাম, এরপর তিনি সালাম দিলেন। সুম্মা কাব্বারা ওয়াসাজাদা মিথলা সুজুদিহি আও আতওয়াল, এরপরে তিনি তাকবীর দিয়ে আবার সিজদা দিলেন, ওই আগের সাধারণ সিজদার মতোই বা তার চেয়ে লম্বা। সুম্মা রাফা রাসাহু কাব্বার, এরপর তিনি আবার মাথা উঠালেন, এরপরে তিনি আবার তো তাকবীর দিলেন। তো এরপরে তাকবীর দিয়ে তারপরে সিজদা করলেন, দ্বিতীয় সিজদা আগের সিজদার মতো বা তার চেয়ে লম্বা। সুম্মা রাফা রাসাহু, এরপরে আবার তিনি মাথা উঠালেন তাকবীর দিয়ে। ফারুব্বামা সালুহু সুম্মা সাল্লাম, এরপরে হয়তো বা তারা এভাবে জিজ্ঞাসা করেছেন এবং তারপরে তিনি সালাম দিলেন। قال فنبئت أن عمران بن حسين قال ثم سلم, এরপরে আসলে তিনি আবার সালাম ফিরিয়েছেন, এটাও ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত এসেছে। হ্যাঁ, যে এই হাদিসটা এই পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটা এই সিজদার ব্যাপারে আসল ভিত্তি। যত হাদিস এসেছে এর মধ্যে এটা হচ্ছে মোটামুটি এই সিজদার ক্ষেত্রে বিস্তারিত বা ব্যাপক বা মৌলিক হাদিস। একে কেন্দ্র করে ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম কিতাবও রচনা করেছেন, এখান থেকে অনেক মাসআলা বের করেছেন, তার মধ্যে আমরা কিছু শুনবো। তো এখানে তাহলে আমরা যে মাসালা পাচ্ছি সেটা সরাসরি আমি সেদিকে যাব, যে সিজদার এটা বিধান আমরা পাচ্ছি এই হাদিসের মাধ্যমে, যে সলাতে যদি কোনো রকমের ভুলে যাওয়া হয়, গাফলাতির কারণে হোক বা স্মরণ থাকার না কারণে, তো ঐক্যমতে সিজদা করাটা এখানে আমরা পাচ্ছি যে দলিল। কিন্তু এটা কখন কিভাবে সিজদা দিতে হবে বা সিজদার হুকুম কি, এটা সুন্নত নাকি ওয়াজিব, এক্ষেত্রে ওলামায়ে কেরাম মতভেদ করেছেন। প্রথম মত যে এটা ওয়াজিব, এটাই অগ্রাধিকার প্রাপ্ত। আর দ্বিতীয় মত বলছেন যে যদি কমে যায় তাহলে ওয়াজিব, যদি বেড়ে যায় তাহলে সুন্নাত, এরকম বিভিন্ন মত আছে। কেউ বলেছেন, যেমন ইমাম শাফি বলেছেন সুন্নাত। তো আসলে ওয়াজিব এটাই আমরা বুঝবো, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এটাকে গ্রহণ করেছেন। হ্যাঁ, তো এখন আমরা জানবো যে সিজদার ব্যাপারে। এখন রুকু ও সিজদার এখানে কিছু বিধান রয়েছে। তো এখানে যে সব সলাতে রুকু এবং সিজদা আছে ওই ক্ষেত্রেই সিজদা, কথা জানাজার সলাতে সিজদা নাই, কারণ জানাজা নামাজ সলাতেই নাই, সিজদাই নাই। এরপরে আমরা যে মাসআলা জানবো যে আসলে যে সলাত যখন ইমাম ভুল করলেন, এটা একজনের সাক্ষী কি যথেষ্ট? একজন যদি দাবি করে যে সলাতে ভুল হয়েছে, তাই কি যথেষ্ট, নাকি 2 জন লাগবে? প্রথম মত যে 2 জন উচিত, আর আসলে আরেক মত হচ্ছে যে একজন বললেই হবে, আর এটাই যথেষ্ট। একজন যদি বলে যে সলাতে ভুল হয়েছে, বিশ্বস্ত লোক এবং নিশ্চিত, তাহলে সে অনুযায়ী তখন সিজদা দিতে হবে। তৃতীয় মাসালা যেটা আমরা জানি, যে সালাম ফেরার পরে অধিক নড়াচড়া, এমনকি এই ফিরে ঘোরা, কেবলামুখী থেকে একেবারে অন্যদিকে হয়ে যাওয়া, এতে সলাৎ বাতিল হয় না এমতো পরিস্থিতিতে। তবে যদি অন্য কর্মে লিপ্ত হয়ে যায়, যেমন সলাৎ শেষে খাবার পানাহার শুরু করে দেয়, বেচাকেনা শুরু করে দেয়, তো তাইলে সেটা বাতিল হবে।
এটাও আমরা বুঝবো যে যেটা ঘটেছিল এই ক্ষেত্রে সেখান থেকে আমরা এই মাসআলাটা বুঝতে পারছি। সম্মানিত দর্শক শ্রোতা, আরও যেটা আমরা মাসআলা জানবো যে যদি সালাত পূর্ণ না করে সালাম ফিরিয়ে দেওয়া হয় তাহলে সালাত ভঙ্গ হয়ে যায় না, যেটা ঘটেছিল 2 রাকাত বাকি থাকতেই, এরকম যদি 1 রাকাতও বাকি থাকে যদি সালাম হয়ে যায় তাহলে সালাত বাতিল হবে না, এটাও আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। তো এরকম যে সালাত পূর্ণ না হয়ে সালাম ফিরিয়ে দেওয়া, এটা 2টা অবস্থা হতে পারে। প্রথম অবস্থা যে অল্প সময় সালাম ফিরিয়ে দেওয়ার পরে অল্প সময়ের পরে এটা স্মরণ হয়েছে বা বলে দেওয়া হয়েছে, এটা অল্প সময়, সাধারণত মানুষ যেটাকে অল্প সময় মনে করে সেটাই যথেষ্ট, তাহলে তাহলে সালাত বাতিল হবে না, যেমনটি ঘটেছে এই হাদিসে। কিন্তু যদি সালাতের পরে যদি অধিক সময় ক্ষেপণ হয়ে যায় তাহলে সালাত বাতিল হয়ে যাবে। যদি মনে করো অন্য কর্মে লিপ্ত হয়ে যায় তাহলে সালাত বাতিল হয়ে যাবে। তেমনি ভাবে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে যদি সালাতে যদি কমে যায়, যেমন 2 রাকাত কমে গেছে, সালাম ফিরিয়েছে, এই অবস্থায় তাহলে সালাম ফেরার পরে 2টা সিজদা, এরপরে সালাম, এটা আমরা বিধান পেলাম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরিয়ে দিয়ে দাঁড়িয়ে যে আঙ্গুল ফুটালেন, এটাতে বোঝা গেল যে সালাতের পরে আঙ্গুল যদি কেউ ফুটিয়ে দেয় তাহলে জায়েজ আছে, মাকরু হবে না। তবে সালাতের মধ্যে আত্মাহাত অবস্থায় এমতো অবস্থায় এটা মাকরু, যাতে আঙ্গুল আমরা না ফুটাই। তেমনি ভাবে আমরা এটা দেখলাম যে জুলিয়াদাইন সাহাবীকে তার নাম দিয়ে না ডেকে তার উপাধি বলা হলো, তো এই উপাধি দিয়ে ডাকা জায়েজ আছে, বিশেষ করে যদি এটা মন্দ ও লকব না হয়, যদি খারাপ নাম না হয় তাহলে জায়েজ আছে। তো আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আমরা এই মর্মে আরেকটি হাদিস শুনবো আগামী বৈঠকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে নামাজের মাসাইল, বিশেষ করে আজকে যে আলোচনা হলো সহসেজদা, এগুলা জেনে বুঝে সেভাবে পালন করার তৌফিক দান করেন। আজকে এ পর্যন্ত, হাযা হুয়া আল্লাহু আ'লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।